আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরাফার ময়দানের ভাসমান বাজার এবং আরাফার ময়দানের সৌন্দর্য এবং আরাফার ময়দানের সেই স্থান যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন পবিত্র মক্কায় আছি আর এখান থেকেই ইনশাআল্লাহ আরাফাতের ময়দানের দিকে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্কা ইউনিভার্সিটি। তো আমাদের গাড়িটি কিন্তু আরাফাতের ময়দানের উদ্দেশ্যে মক্কা ইউনিভার্সিটির সামনে দিয়েই ছুটে চলেছে। পবিত্র মক্কা থেকে আরাফাতের ময়দান দূরত্ব বেশি নয়, মাত্র 12 কিলোমিটার। তাই যারা ওমরা করতে আসবেন চাইলে সকাল সকাল রওনা দিয়ে বিকালের আগেই পবিত্র মক্কায় ফিরে আসতে পারবেন। তো আজকের দিনের আবহাওয়াটা ছিল খুবই চমৎকার, বেশি গরমও না এবং বেশি ঠান্ডাও না। আরাফাতের ময়দানে যাবার পথে আপনারা রাস্তার দুই ধারে অনেক গাছ দেখতে পাবেন। এই গাছগুলো কিন্তু বাংলাদেশের নিম গাছ। 1977 সালে জিয়াউর রহমান এই গাছগুলো কিন্তু উপহার হিসাবে সৌদি আরবে পাঠিয়েছিলেন। আপনারা আরাফাতের ময়দানে গেলে রাস্তার দুই ধারে এরকম অনেক নিম গাছ দেখতে পাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি আরাফাতের ময়দানে। তো এখানে আসার পরে কিছু ভাসমান বাজার দেখতে পাই আমরা। তো এই বাজার সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে এই বাজারটি আপনারা কিন্তু সবসময় আরাফাতের ময়দানে এসে দেখতে পাবেন না, কারণ এই বাজারটি তখনই বসানো হয় যখন আরাফাতের ময়দানে ভিড়ভাট্টা কম থাকে। এখানে আপনারা পাবেন বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন রকমের ডিজাইনের জায়নামাজ, এবং বোরকা, পাঞ্জাবি ইত্যাদি। এবং আরও পাবেন বিভিন্ন রকমের পাথর, যেগুলো দিয়ে আপনারা আংটি বা বেসলাইট বানাতে পারবেন। তো এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরাফাতের ময়দানের গেট। তো গেটের সামনে আসতেই আমরা দূর থেকে দেখতে পাই সেই পাহাড়, যেই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রাহমাত। সৌদি আরবে আমার এই সফরে পবিত্র মক্কা ও মদিনার পর আমার সবচেয়ে পছন্দের স্থান হলো আরাফাতের ময়দান। কারণ এই আরাফাতের ময়দানটি আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আরাফাতের ময়দান এটি এমন একটি স্থান যেখানে আমাদের মুসলমানদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও বরকত। তো এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি সেই পবিত্র জাবালে রহমত। আর এই পাহাড়ের উপরে যে পিলারটি দেখতে পাচ্ছেন ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বর্তমানে এই পাহাড়টিতে কিন্তু বিশেষ দিন ছাড়া কাউকে উঠতে দেওয়া হয় না বা এর সামনে যেতে দেওয়া হয় না। একমাত্র বড় হজের সময় বা কোনো বিশেষ দিনে জাবালে রহমতের সামনে হাজিদেরকে যেতে দেওয়া হয়। এছাড়া এই স্থানটি কিন্তু সবসময় এভাবে বন্ধ করে রাখা হয়। যদি আপনারা উমরা পালনের জন্য সৌদি আরবে আসেন তাহলে অন্তত একবার হলেও আরাফাতের ময়দানে অবস্থান করার চেষ্টা করবেন, কারণ আরাফাতের ময়দান আসা মানেই একটি কবুল হজের নেকি পাওয়া। তাই আপনারা অবশ্যই একবার হলেও আরাফাতের ময়দানে আসবেন। আর আপনারা যারা বড় হজ করতে সৌদি আরবে আসবেন তাদের কিন্তু এমনিতেই আরাফাতের ময়দানে স্থান নিতে হবে, কারণ বড় হজে যে কয়টি নিয়ম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান নেওয়া। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।